আমাদের দেশে মহিলারা তাদের চাকরির টাকা স্বামীর সংসারে খরচ করতে বাধ্য কিনা এটা নিয়ে অনেক হাদিস আছে। তার মধ্যে একটা হাদিস আমার অনেক বেশি ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। মহিলারা চাকরির টাকা স্বামীর সংসারে খরচ করতে বাধ্য না। এটা একান্ত তার নিজের উপার্জিত অর্থ। এটার উপর অধিকার শুধুমাত্র একজন স্ত্রীর নিজের থাকে। স্বামীর সংসারের সকল দায় দায়িত্ব খরচ খরচা বহন করতে বাধ্য হচ্ছে একজন স্বামী নিজে। একজন স্বামীর উপরে এটা ফরজ, তার সংসারের খরচ সে নিজে বহন করবে। এখন স্ত্রী যদি স্বামীকে দয়া করে কিছু দান দক্ষিণা করে, কিছু দেয় আল্লাহর হস্তে, তাহলে সেটা স্বামীর জন্য আলাদা, সেটা স্বামীর জন্য তখন জায়েজ, সেটা স্বামী তখন ব্যবহার করতে পারবে, সেই টাকা স্বামী তখন নিতে পারবে। এখন আমাদের দেশে কিছু ভালো ভালো স্বামী আছে, কিছু বলবো না, বহু ভালো ভালো স্বামী আছে যারা কিনা মনে করে স্ত্রী যদি ইনকাম করে সেই ইনকামের টাকার উপরে সবটুকু অধিকার হচ্ছে তার নিজের, কারণ স্ত্রীর ইনকামও তার, সব কিছুই তার। এটা অহরহ ঘটনা ঘটছে। কিন্তু ইসলামে কিন্তু অর্থনীতির ব্যাপারে একদম পরিষ্কার অবস্থান নিতে বলেছে। আমাদের দেশে স্বামী স্ত্রী টাকা পয়সার মধ্যে যতটুকু পরিমাণে গরমিল রয়েছে, পৃথিবীর কোথাও কোনো কিছুর মধ্যে মনে হয় এতটুকু বোঝামিল নেই। এখন আসি হচ্ছে আরেক বিষয়, স্ত্রীকে বিয়ের সময় যে গহনা দেওয়া হয়, যে দেনমোহর হিসেবে যে কোনো জমি দেওয়া হয়, সেগুলোর মালিককে, সেগুলোর আসল মালিক যদি স্ত্রী হয়, স্বামী যখন বাইরে যাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে, তখন যদি স্ত্রীকে বলে তোমার জায়গা জমি যা আছে, তারপরে তোমার গহনা যা আছে তা বিক্রি করে আমাকে ভিসার ব্যবস্থা করে দাও, আমি যখন দেশের বাইরে যাব, যাওয়ার পরে চাকরি করে বা ব্যবসা করে তোমার টাকাটা আমি শোধ করে দিব, তোমার গহনা আবার তোমাকে আমি ফেরত দিয়ে দিব। তো তখন যদি স্ত্রী বলে যে না, আমি আমার টাকা দিতে বাধ্য না, আমি আমার টাকা তোমাকে দিব না, তুমি যদি লোন চাও মাত্রই কি তোমাকে কেউ লোন দিয়ে দিবে? তুমি আমার টাকা যদি ফেরত না দাও, তুমি আমার টাকা যদি ফেরত দিতে না পারো, যদি কোনো স্ত্রী এই কথা বলে স্বামীকে বা তার স্বামীর পরিবারের মানুষজনকে, সেই সংসারে কি স্ত্রীটা টিকে থাকতে পারবে? এটা কখনোই কিন্তু সম্ভব না, এরকম কিন্তু কোনো নজির নেই। তাহলে সেই গয়না সম্পত্তি এগুলোর মালিক স্ত্রী কেমনে হলো? এখন আসি, যদি স্ত্রী মালিক না হয় তাহলে আসল মালিককে স্বামী। যদি স্বামী আসল মালিক হয় তাহলে দেনমোহর হিসেবে যে জিনিসগুলো দিয়েছে, এই জিনিসগুলো তো তাহলে দেনমোহর হিসেবে পূরণই হলো না যদি সে আসল মালিক হয়। এখন আবার ধরি, যদি মালিক হচ্ছে স্ত্রী হয়, স্ত্রী চাইলেই কি তার গহনা সব জুয়েলারি দোকানে গিয়ে বিক্রি করে দিতে পারবে? যে তার ভাই হচ্ছে বেকার আছে, তার ভাইকে সে কিছু টাকা দিয়ে চাকরির ব্যবস্থা করে দিবে, তার বোনের অবস্থা ভালো না, তার বোনকে সে কিছু টাকা দিয়ে তার আর্থিক অবস্থা উন্নতি করে দিবে, তার বাবা বাড়ির অবস্থা উন্নতির জন্য কিছু টাকা সে দিবে। সে চাইলে যদি গয়নাপত্র বিক্রি করে তাহলে কি সে শ্বশুরবাড়িতে আর সংসার করে থাকতে পারবে? সেটা কিন্তু কখনোই সম্ভব না। তাহলে প্রকৃত অর্থে দেখা যায় যে আমাদের দেশে বউকে সবচেয়ে বেশি ঠকানো হয়। উন্নত দেশগুলিতে মুসলমানদের যে পরিমাণ ব্যবস্থা আছে তার মধ্যে মনে হয় আমাদের দেশের অবস্থায় সবচেয়ে বেশি খারাপ। আমাদের দেশে বউদেরকে যেভাবে ঠকানো হয় সেরকম ঠকানো আর কোথাও ঠকানো হয় না। তারা যদি চাকরিজীবী হয় তারা কখনো নিজের টাকা নিজে ভোগ করতে পারে না, সেই টাকার একচ্ছত্র মালিক হয় তার স্বামী, তার শ্বশুরবাড়ির মানুষজন। সে চাইলেই তার টাকা তার বাবার বাড়ি কাউকে দিতে পারবে না, সে নিজের ইচ্ছা অনুযায়ী খরচও করতে পারবে না।